বন্দরে ঘোরাফেরা করছে, ভিড়ে আছে, কিন্তু পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না, বিকজ ওদেরকে দেওয়ার মতো আমাদের কাছে ডলার নাই, যার কাছে যে আমদানি করেছে। এখন তাহলে অপশন ওই খাবারগুলো নামিয়ে ফেলা, যেগুলো ঘোরাফেরা করছে এগুলো নামিয়ে ফেলা, নামিয়ে মজুত করে সবাইকে খাবারের ব্যবস্থা করা। নামাতে হলে আমার এখন টাকা লাগবে কি না? তাহলে ওই টাকাটা তো আমদানিকারকের কাছে নাই, তখন এই টাকাটা সে কোত্থেকে নেবে? তখন পণ্যের দামটা সে বাড়িয়ে দিবে, আপনার পকেট থেকে টাকা নিয়ে সে ওটা শোধ করবে। তাহলে দাম বাড়বে কি না? বাড়বে। আরো আছে, যদি এখন আমি চিন্তা করি যে না, আমি বহির্বিশ্বের কাছে লোন নিব, বাইরের বিশ্বের কাছে বড় বড় যারা উন্নয়নশীল কান্ট্রি বা উন্নত, ওদের কাছ থেকে লোন নিয়ে আমি এটা শোধ করবো, ওরা কি বিনা সুদে লোন দিবে? ওই সুদটার হার কেমন হবে? হয়তো 20%, 25%, 10%, 12% এমন তো হবে। তো 10% সুদ মানে হচ্ছে, মনে করেন $1 সমান সমান, এখন যদি কথার কথা বলছি, যদি $1 সমান সমান 100 টাকা হয়, তখন হবে 112 টাকা। তখন কি হবে? তার মানে আপনার 12% বেতন কমে যাবে। বুঝতে পারছেন না মনে হয়? যদি আপনার বেতন হয় 100 টাকা, তখন বেতন হয়ে যাবে 90 টাকা। বুঝতে পারছেন? আপনার এটা কমে আসবে। এটাকে বলে মুদ্রাস্ফীতি। ডলারের বিরুদ্ধে এগেনস্টে টাকার মান পড়ে যাওয়াটাকে কি বলে? মুদ্রাস্ফীতি। মানে আপনার